বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের কারণে হুমকির মুখে তৈরি পোশাক খাত। এই খাতে রফতানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেছেন, 40 বছরের ব্যবসায়িক জীবনে এমন সংকট আর দেখিনি। 7-8 মাস পর আপনারা চলে যাবেন, আমরা কোথায় যাব? এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। আপনি আমাদেরকে এনগেজ করেন, আমরা কিন্তু আমাদের ব্র্যান্ডগুলোকে এনগেজ করতে পারতাম, কিন্তু আমাদেরকে সেই জায়গায় যেতে দেওয়া হয়নি। তা 7 মাস থেকে 8 মাস পরে তো আপনারা চলে যাবেন, তাহলে আমরা যাব কোথায়? বাংলাদেশি পণ্যে 35% সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গত 2 এপ্রিল এ ঘোষণা দেন তিনি, যা কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। তবে বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে যুক্তরাষ্ট্রের এই পাল্টা শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি নির্ভর অর্থনীতি ঝুঁকিতে পড়বে। শুল্ক কমাতে তাই বর্তমান সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা। ট্রাম্পের পাল্টা শুল্কের হার 35% থেকে আরও কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বাংলাদেশ। এই আলোচনার প্রস্তুতি হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে বৈঠক হয়েছে দেশের অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ীদের সঙ্গে। সবার মতামত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় মেয়াদে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এমন অবস্থার মধ্যে 20 জুলাই সকালে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক এক গোলটেবিল সভার আয়োজন করে দৈনিক প্রথম আলো। সেখানে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপে হতাশার কথা জানিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। তিনি বলেন, তার 40 বছরের ব্যবসা জীবনে এমন সংকট আর দেখেননি। মার্কিন শুল্কের বিষয়ে সরকারের নেওয়া উদ্যোগ প্রসঙ্গে একে আজাদ বলেন, যাদের কাছে রপ্তানি করা হয় এমন বড় বড় ব্র্যান্ড যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান ট্যারিফ নেগোসিয়েশনের বিষয়ে খোঁজ খবর রাখছে এবং লবিং করছে। তারা জানিয়েছে বাংলাদেশ ভালো রেজাল্ট পাবে না বলেই মনে হচ্ছে তাদের। যুক্তরাষ্ট্র থেকে হতাশার কথা আসছে বলেও জানান একে আজাদ। আমার একটা কাস্টমার আছে, তার সাথে আমি $80 মিলিয়ন আমি এক্সপোর্ট করি। তার সাথে আমার নেট প্রফিট হলো 1.37% নেট প্রফিট থাকে। তো এখন যদি আমি 35% তার সাথে শেয়ার করতে যাই, আমি কি দিব, কোথাতে দেব? যদি আমাকে এই নেগোসিয়েশন ফেল করে, তাহলে আমার অবস্থা কী হবে বলেন? আমি $800 মিলিয়ন এক্সপোর্ট করি, তার মধ্যে $750 মিলিয়ন আমেরিকাতে, শুধু গার্মেন্টস, আর ফ্যাব্রিক করি আনাদার $200 মিলিয়ন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, তারা যখন সরকারের সঙ্গে কথা বলেছিলেন লবিস্ট নিয়োগ করার জন্য, তখন সরকারের পক্ষ থেকে বলা হলো 95% সমাধান হয়ে গেছে। হোয়াট ইজ দেয়ার ফাংশন, হোয়াট উইল বি দেয়ার রোল? আর এখানে তো 95% প্রবলেম আমরা সলভ করে ফেলছি, এখন 5% বাকি আছে। এই 5% নিয়ে আমি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে মিটিং করছি। এইটা সমাধান করে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা হয়তো 2-3 হাজার কোটি টাকার রেভিনিউ কম পাবো, কিন্তু আমি যদি $5 বিলিয়ন ব্যবসা বাড়াতে পারি, তাহলে তো আমার লাভটা বেশি। আমার মনে হয় আমি সাকসেসফুল হব। সরকারের কাছে প্রশ্ন রেখে এই ব্যবসায়ী আরও বলেন, 7-8 মাস পরে হয়তো আপনারা চলে যাবেন, কিন্তু ব্যবসায়ীরা কোথায় যাবেন? তাদেরকে কার কাছে রেখে যাবেন? তা 7 মাস থেকে 8 মাস পরে তো আপনারা চলে যাবেন, তাহলে আমরা যাব কোথায়? আমাদেরকে কার কাছে ফালায় রাখছেন? আমাদের কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না, আর কোনো লবিস্টার চিন্তা করা হচ্ছে না। গতকাল হঠাৎ করে ওয়েক আপ কল দিল কি, যে ইউএসটিআর তো এই ট্যারিফ নির্ধারণ করবে না, এইটা করবে ট্রাম্প প্রশাসন। আপনারা যদি পারেন ওই লেভেলে কিছু চেষ্টা করেন। সভায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, বাংলাদেশের দর কষাকষির অভিজ্ঞতা নেই। পাল্টা শুল্ক বিষয়ে অন্য দেশের তুলনায় আমাদের দর কষাকষি হতাশ করেছে।
এদিকে ওই গোলটেবিল সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক কমানোর দর কষাকষির জন্য লবিস্ট নিয়োগ করার জন্য চেষ্টা করছে তৈরি পোশাক শিল্পের মালিকদের এই সংগঠন। তিনি জানান, গতকাল থেকে তারা লবিস্ট নিয়োগে দৌড়ঝাঁপ শুরু করেছে, তবে লবিস্টদের কাছ থেকে সাড়া কম পাওয়া যাচ্ছে। তার কারণ অধিকাংশই বিভিন্ন দেশের পক্ষে যুক্ত হয়ে গেছে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।